বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই একটা ডিক্লারেশন দিয়েছিল যে এই আজকে 31শে জুলাই 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং 72 সংবিধানকে কবর রচনা করার জন্য তারা কালকে একটা ঘোষণা দিবে। কিন্তু এখন তারা আজকে কিছুক্ষণ আগে তারা সারা বাংলাদেশে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভার্সিটি, ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আনার জন্য তারা টাকা পয়সা খরচ করেছে, বিভিন্ন জায়গায় দিয়েছে এবং বিভিন্ন ভার্সিটি থেকে, বিভিন্ন প্রাইভেট ভার্সিটি, স্কুল, কলেজ থেকে ছেলেফেলেরা আসতে অস্বীকার করেছে। অস্বীকার করাতে তারা এখন আগামী দিনের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আগামী দিন করবে, কিন্তু তারা আপাতত তারা স্থগিত করেছে। আগামী দিন প্রোগ্রাম হবে, কিন্তু তারা এই আগামী দিনে যে ডিক্লারেশন দেওয়ার কথা ছিল সেই ডিক্লারেশন দিবে না। কিন্তু এখানে একটি কথা আছে, এই আসল ব্যাপারটা হয়েছে এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। এই প্রোগ্রামটা যে আগামী দিন তারা করছে, এই প্রোগ্রামের পুরা অর্থনৈতিক সব সাপোর্টিংটি দিচ্ছে জামাতে ইসলাম। জামাত ইসলাম এই লোকজন এবং অর্থ দিয়ে তাদেরকে এই অনুষ্ঠানটি করার জন্য, শহীদ মিনারে করার জন্য তারা সেই অর্থ ব্যয় করেছে এবং এখানে হাজার হাজার কোটি টাকার অর্থ দেওয়া হয়েছে। তাই জামাত এটাকে সাপোর্টিং দিবার জন্য তারা আগামী দিন আজকে এই 31 জুন সকাল 8টা থেকে তারা এই সরোয়ার্দী উদ্যানে এই ইসলামী ছাত্র শিবিরের সম্ভবত 31তম সম্মেলন ঘোষণা করেছে। এই সম্মেলনের অর্থ হলো সারা বাংলাদেশে লোক, তাদের জামাতে ইসলামের সারা বাংলাদেশের লোক একত্রিত করে সরোয়ার্দী উদ্যানে 8টা বাজে আরম্ভ হলে তারা 3টা বাজে তাদের সম্মেলন শেষ করে তারা এই শহীদ মিনারে যাবে। তো এতে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আজকের এই 31শে জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যে অনুষ্ঠানটি করার কথা ছিল, যে ঘোষণাপত্র পেশ করার কথা ছিল, এটা জামাতের প্রেসক্রিপশনে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি হয়েছিল জামাতের প্রেসক্রিপশনে, যা সারা বাংলাদেশের ছাত্র জনতা বুঝতে পারে নাই, কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে জামাত ইসলামী এই বৈষম্য বিরোধী আন্দোলনের পিছন থেকে তারা কলকাঠি নাড়ছে। তাই আজকে 31শে জুলাই শহীদ মিনারে তারা এই অনুষ্ঠান করবে, কিন্তু এটা জামাতে ইসলাম পুরা তাদেরকে সাপোর্টিং দিচ্ছে এবং সারা বাংলাদেশে থেকে বিভিন্ন সমন্বয়ক যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল তারা এই আন্দোলনের সাথে একত্রতা নাই, তারা এখন আসবে না। এই জন্য তারা আজকে স্থগিত করেছে, কিন্তু কর্মসূচি হবে, কিন্তু তারা ঘোষণাপত্র পাঠ করবে না। তাদের পায়ের তোলার মাটি সরে গেছে। এই জন্য আগামী দিন হয়তো এমন হইতে পারে, হয়তো কোনো একটা সমস্যা ওখানে দুর্ঘটনা ঘটতে পারে। তাই মানুষ ওখানে না যাওয়াটাই ভালো। স্বাধীনতা বিরোধী শক্তিরা আগামী দিন এই শহীদ মিনারে তারা ঐক্যবদ্ধ হবে জামাত ইসলামের নেতৃত্বে। তাই আগামী দিন অনুষ্ঠান হলেও তারা যে ডিক্লারেশন দেওয়ার কথা ছিল সেই ডিক্লারেশন দেওয়া হবে না। শুধু আগামী দিন তারা শহীদ মিনারের অনুষ্ঠানটা করবে। এই জন্য যেহেতু জামাত ইসলাম থেকে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা এই প্রোগ্রামটি সাকসেসফুল করার জন্য সারা বাংলাদেশের টাকা পয়সা দিয়েছে এই বিভিন্ন ভার্সিটিতে, কলেজের মধ্যে, কিন্তু এখন তারা আসতে রাজি হচ্ছে না। তাই তাদের অনুষ্ঠানটা কালকে হবে, কিন্তু শুধু এই কারণে হবে জামাত ইসলাম থেকে তারা যেহেতু টাকা পয়সা নিয়েছে তাই তারা ওখানে উপস্থিত থাকবেন। তাই আগামী দিনের অনুষ্ঠানে এই কর্মসূচিতে আমার জানার মতে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই, আমি যাদের ছেলেমেয়েরা মাদ্রাসাতে, স্কুল, কলেজে পড়ছে তাদেরকে আমি বলবো, অনুরোধ করব তারা যেন তাদের এই সন্তানকে এই স্বাধীনতা বিরোধী চক্রের এই অনুষ্ঠানে গিয়ে তারা যেন কোনো ক্ষয়ক্ষতির মধ্যে না পড়ে। তাই তাদেরকে সবার কাছে আমি অনুরোধ করব এই নৈরাজ্যময় পরিস্থিতিতে তাদের সন্তানদের জন্য তারা বাসা বাড়িতে রাখে। এই হেমিল্যানের বাসি বলার মতো তারা যেভাবে এই লোকগুলাকে শহীদ মিনারে একত্রিত করছে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য। তাই আমার মনে হয় বাংলাদেশের মানুষ তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, তাদেরকে চিনেছে, তাদের ডাকে আর এইভাবে মানুষ রাজুত আসবে না, শহীদ মিনার আসবে না। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।